আজকে সন্ধেবেলায় আমি আমার মেয়ের পাশের বাড়ির দিদির সাথে চলে গেছিলাম একটা সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, যেটা হচ্ছে আমাদের কসবার মধ্যে এটা সব থেকে বড় ঠাকুরের। মানে আমি ফার্স্ট টাইম গেলাম, এত বড় ঠাকুর আর কি সুন্দর লাগছে, মানে কি বলবো, যত সুন্দর বড় প্যান্ডেলটা এরকম বড় ঠাকুর। তখন মানে সন্ধ্যা আরতি প্লাস ঠাকুরকে ভোগ নিবেদনের সময় তখন সেটা হচ্ছিল। মানে দেখে এত ভালো লাগলো, মনে হলো আমি এর আগে আসিনি, সত্যিই আমি আসিনি। মানে আমার ভীষণ ভালো লাগলো। এটা হচ্ছে মানে কসবার মধ্যে জায়গাটার নাম তো সঠিক জানি না, শান্তি সংঘ ক্লাব এটা আছে। তো যাই হোক, এটা মানে দারুণ লাগলো। পুজো মানে ভোগ নিয়ে এসেছে, সেখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দর, মানে পরিবেশটাও সুন্দর, প্যান্ডেলটাও বড়, জায়গাটা এটা একটা মাঠের মধ্যে মনে হচ্ছে। ফার্স্ট টাইম গেলাম, মানে মানে অবিশ্বাস্য জিনিস। মানে আমাদের পাড়াতেও ঠাকুর করেছে, সেটাও বড় ঠাকুর, আমরা জানতাম সেটা সব থেকে বড়, কিন্তু এটা হচ্ছে তার থেকেও বড়। আর নিচে দেখুন না, ঠাকুরমশাই পুজো করছে, আর নিচে ছোট্ট মতন একটা জগদ্ধাত্রী ঠাকুর রেখেছে। সেই মানে অত বড় ঠাকুর, তো মানে ঠাকুরকে মনে হয় একটা মালা পরা, তো মানে বিশাল ঠাকুর। আমি জানি না আমার ঠাকুরটাকে মানে এনেছে কিভাবে, আবার ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যাবে কীভাবে সেটাও জানি না। আর এইখানে ঠাকুরমশাই এখন পুজো দিচ্ছে, ছোট জগদ্ধাত্রীকেও পুজো দিচ্ছে। আর সঙ্গে দেখুন এখানে কার বাড়িতে গোপাল ছিল, গোপাল নিয়ে এলো কোলে করে। কি সুন্দর না, কত বড় না, কি সুন্দর লাগছে। দুটো তিনটে গোপাল এনেছে, একটা তো একদম ছোট দেখা যায়, সেটা সিংহাসনে আছে, আর এই দুটো গোপাল এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, আর ঠাকুরের এখন ভোগ নিবেদন সন্ধ্যা আরতি সব হচ্ছে। খুব সুন্দর খুব সুন্দর লাগে। আমার সত্যি খুব ভালো লেগেছে। তো যাই হোক, এইভাবে সন্ধ্যেটা কাটলো। আর এখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণই ছিল, এই একটা ঠাকুরই দেখতে, মানে যেহেতু বড় ঠাকুর শুনেছি সেটা দেখতেই আমরা গেছিলাম। তো সেখানে ঠাকুর দেখে আমরা যথারীতি আবার বাড়ির পথে রওনা হলাম, আবার বাড়ি চলে এলাম। তো সবাইকে মানে শুভরাত্রি। ভালো লাগলে এটা লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন।